আ হা আ হা ও হ ক কা ইয়া শা ইয়া ক লা না র র র র প দা দা 12 নম্বর মাখরাজ জিহ্বার আগার সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগায় পেটও আগার সঙ্গে লাগায় পেটের সঙ্গে লাগায় কোনটা নিচের দুই দাঁতের পেটও আগার সঙ্গে লাগায় পেট ও আগার সঙ্গে লাগায় এই যে খেয়াল করেন সবাই খেয়াল করেন সদ আদায় করার সময় নিচের দাঁতের আগায় লাগায় সদ আদায় করার সময় জিহ্বার আগা নিচের দাঁতের আগায় লাগে নিচের দাঁতের আগায় লাগে স স সিন জা আদায় করার সময় নিচের দাঁতের পেটে লাগে সা জা সা জা সা জা বিচার করলে যাবে তাহলে কি বললাম বলেন তো সদ আদায় করার সময় জিহ্বার আগা কোথায় লাগবে নিচের দাঁতের আগা লাগবে সিন জা আদায় করার সময় জিহ্বার আগা কোথায় লাগবে নিচের দাঁতের পেটে ফুয়াইদি সানায়া সুফরা বিতাসালসুল ইলাল আসফাল আসদ ফাসিন ফাজাই জিহ্বার আগা তরফুল লিসান নিচের দাঁতের ফুয়াইদ উপরের অংশে লাগবে উপরে না উপরের কাছাকাছি স তার বিতাসালসুল ইলাল আসফাল ধারাইভাবে নিচের দিকে ফাসিন ফাজাই প্রথমে সদ তারপরে সিন তারপরে সিন কোথায় একটু নিচে ফাজাই তারপরে জা আর একটু নিচে গোড়ায় না কিন্তু স সা জা স বুঝতে পারছেন এই আপনি দাঁড়ান আবার দাঁড়ান বলেন সদ কোথায় লাগবে নিচের দাঁতের খালি কান ধরে বসে করছি খেয়াল করে নেই সামনের জন বলেন তো সদ কোথায় লাগবে নিচের দাঁতের গোড়ায় আবার সেই গোড়া বসছে নিচের দাঁতের গোড়ায় সদ কোথায় লাগবে নিচের দাঁতের আগায় লাগবে নিচের দাঁত সেই ভুলটার কারণে কিন্তু 50 বার সে জিকির করছে না হ্যাঁ বসেন বসেন নিচের দাঁতের আগায় লাগাবে স স স স স স স স সিন কোথায় লাগবে সিন কোথায় লাগবে সবাই বলেন সিন কোথায় লাগবে নিচের দাঁতের পেটে নিচের দাঁতের জা কোথায় লাগবে নিচের দাঁতের পেটে নিচের দাঁতের পেটে আমরা কিভাবে বলবো সব নিচের দাঁতের আগায় সিন জা নিচের দাঁতের পেটে স দেখো কাদের আওয়াজ বেশি হয় স স সাই সো সো সাই সো আম সবাই ইস্তেআনাত বাকি সফির বাতাস চালু আওয়াজ চালু একবার গোড়া উপরে একবার মোটা তালুর সাথে লাগবে মাখরাজের জমে আদায় হবে এবং বড় পাখির মতো আওয়াজ হবে রাজহাঁসের মতো সো আবার বলে আরেকটু জোরে জোর আওয়াজে ডাইনে বলে বাঁয়ে বলে সবাই বলে সো সো সাই সাই
আবার বলে আরেকটু জোরে সবাই মিলে ফাসাল্লি লিরাব্বিকা। এখনই ধরা হয়ে যান, সব জায়গা মতো যায় না। নিচের দাঁতের গোড়ায় যায় অনেকে, নিচের দাঁতের গোড়ায় যাবে, নিচের দাঁতের কোথায় লাগবে দেখেন তো কোথায় লাগে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কোথায় লাগে? আগায় গোড়ায় লাগে? গোড়ায় লাগবে না। কেন গোড়ায় লাগে? এটা আমাদের দেশীয় অভ্যাস। আমরা শুনতেছেন কথা, আমরা করি কি, সিন থেকে সদকে আলাদা করতে গিয়া, সিন থেকে সদকে আলাদা, সিন এমন হয় তো সদ হবে কি স স স, গোড়া দিয়ে নিচের দাঁতে গোড়া থেকে আলাদা। ফিল সুদুর ওয়ানফিখা ফিল সুরি ফিল, এই ভুলটা আমরা করি। অর্থাৎ কোথায় নিয়ে যাই? নিচের দাঁতের গোড়ায় নিয়ে যাই। নিচের দাঁতের গোড়ায় জিহ্বা লাগা যাবে না। সুন্দর হয়ে বসে, এটা আমাদের মনে হয়েছে। আবার এর কয়বার বসে সুন্দর করে বসতে হবে। স সি সো সা জা জা জার খাওয়াইস করে সফির বাতাস বন্ধ, আওয়াজ চালু, বাতাস বন্ধ, আওয়াজ চালু। জিহ্বার গোড়ায় থেকে জিহ্বার দ্বারা থেকে বিদ্যুৎ মাখরাজে জমে আদায় হবে এবং মৌমাছির মতো আওয়াজ হবে। কিসের মতো? সাউতি নাহলি, মৌমাছি। জা, আবার বলি, আবার বলি, বাংলা মতো হয় কি জা, আবার বলি, ডাইনে বলি, বায়ে বলি, ডাইনে বলি, বায়ে বলি, ডাইনে বলি, বায়ে বলি, বাম থেকে সুন্দর। আলহামদুলিল্লাহ। ডান দিকে সা হয়, সানা জা মুজাম্মিল। চাপ দেওয়া যাবে না, চাপ দিলেই বাতাস চালু হয়ে যাবে। চাপ ছাড়া নরম করে জা আজওয়াজা। বাম দিকের আওয়াজ বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ। ফাজ্জারিয়াতি জাজরা। ডান দিকের দুটোটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। বাম দিকের একটা যাও হয় নাই। ইন্না লিল্লাহ। ফাজ্জারিয়াতি জাজরা। আবার বলি জা, আবার বলি, আবার বলি জা জি জু আয-যুজাজাতু স সা জা স সা জা। বলেন তো সদ আদায় করার সময় জিহ্বা লাগা কোথায় লাগবে? নিচের দাঁতে আগায় লাগবে। সিন আদায় করার সময় জিহ্বা লাগা কোথায় লাগবে? মাশাআল্লাহ, মনে আছে। শুরু থেকে ধরেন। আ হা হা আ হা ও খ ক কা গা শা ইয়া বো লা না র ও দা তা স সা জা। এই 11 নম্বর মাখরাজ পর্যন্ত